হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেশ ভালো না থাকলে আসলে দেশের মানুষগুলোও ভালো থাকে না। দেশের এই করুণ পরিস্থিতিতে আমাদের কারোরই মন মানসিকতা একদম ভালো নেই। সব সময় ভয়ে ভয়ে থাকতে হয় কখন কোন শোক সংবাদ কানে এসে বাজবে। কিছুই ভালো লাগে না। একরকম ঘরবন্দি হয়ে জীবনযাপন করতে হচ্ছে। কি আর করার, খেয়ে পরে তো বাঁচতে হবে। এই যে সামান্য কারণে এতগুলো মানুষের মৃত্যু, যেখানে কিছু বলা যাবে না, কিছু করা যাবে না, কোনো অধিকার রক্ষা করা যাবে না, কিছু হলেই গুলি করতে হবে, মুখ চেপে ধরতে হবে, এটা তো মেনে নেওয়া যায় না। একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে সুস্থ মস্তিষ্কে এরকম ব্যবস্থা মেনে নিতে পারি না। আমি এই দেশের নাগরিক, আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই, আমাকে এই দেশেই থাকতে হবে, আর আমি এই দেশেই থাকব। এই দেশ আমার, আমি এই দেশের শান্তি চাই, স্বাভাবিক একটা বাংলাদেশ চাই। আমি নিজেও একজন স্টুডেন্ট, সেই সাথে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমি সকল মানুষের পক্ষ থেকে কথা বলছি। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি শুরু হয়ে গেছে, রক্ত, খুন, গোলাগুলি, এসব আমরা আর চাই না। আমরা শান্তি চাই। আমরা রক্ত দেখতে চাই না। আমরা সকল নির্যাতন, রক্ত, গোলাগুলি, হত্যা আর দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই। আমরা শান্তি চাই। যারা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তি চাই। যেসব হত্যা করা হয়েছে সেই সব হত্যার বিচার চাই। সারা দেশের মানুষ যখন একই সাথে একই কথা বলে, ন্যায্য দাবি রাখে, তখন তা একটু হলেও মাথায় রাখা দরকার। সেই দাবি ফেলে দেওয়ার মতো না। আমাদের যে ভাইরা, যে বোনগুলো মারা যাচ্ছে, আপনি যদি একটা সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে থাকেন তাহলে রাতে ঘুমাতে পারবেন না। আমার চোখ বন্ধ হলেই আমি চোখের সামনে দেখতে পাই আবু সাঈদকে কীভাবে গুলি করা হয়েছে। মীর মুগ্ধের শেষ কথা, পানি লাগবে পানি, এই কথাগুলো কানে বাজে। এগুলো যতদিন আমাদের মাথায় থাকবে আমরা ততদিন ঠিকভাবে ঘুমাতে পারবো না, শান্তিতে থাকতে পারবো না। আমাদের এখন এমন পরিস্থিতি, সব সময় আমাদের ভয়ে ভয়ে থাকতে হয় কখন কি হবে, কখন কোন খারাপ খবর কানে এসে বাজবে। এটা তো কোনো স্বাধীন বাংলাদেশ হতে পারে না। আমাদের দেশের স্টুডেন্টরা কোনো অনৈতিক দাবি রাখে নাই যে তাদেরকে একে একে প্রাণ হারাতে হবে। এই যে এতগুলো প্রাণ গেল, এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন আমার মনে হয় বাংলাদেশের কোনো মানুষ শান্তিতে থাকতে পারবে না। তাই আমরা শান্তি চাই। যারা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তি চাই, আর যেসব হত্যা হয়েছে সেই সব হত্যার বিচার চাই। এই কথাগুলো শুধু আমার না, এই কথাগুলো পুরো বাংলাদেশের নাগরিকের কথা। আর যেন কোনো ভাইয়ের বুকে গুলি চালানো না হয়, আর যেন কোনো রক্তপাত না হয়। আমরা দেশের শান্তি চাই, একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমি জানি না। যদি একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক দিতে একদম ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন। আপনি যদি ভিডিওর এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশে যে প্রান্তেই থাকেন না কেন সুস্থ থাকেন এবং ভালো থাকেন সেই কামনা করি আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।